আমি আপনাদেরকে বলে গেলাম, টিল মাই ডেথ আমি কখনো মন্ত্রী পরিষদে যোগ দেব। আপনার তো বলছেন না যে মন্ত্রী না হওয়ার জন্য রাগ করেছি, যে না আসছি আর যাবো না। ক্ষমতা নয়, এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সাফ জানিয়ে দিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মন্ত্রী পরিষদে যোগ দেবেন না। গত মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। গয়েশ্বর বলেন তিনি আগেই জানতেন তাকে মন্ত্রী করা হবে না, তবুও শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। মন্ত্রী না করায় রাগ করে চলে এসেছি, একথা সত্যি নয়। গত 17 ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তাকে ঘিরে একটি বাকবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ প্রসঙ্গে তিনি জানান, একজন সিনিয়র নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল, তবে এক কর্মকর্তা না জেনে মন্ত্রী ছাড়া অন্য সবাইকে আসন ছেড়ে দিতে বলেন এবং না গেলে এসএসএফ ডাকার কথাও বলেন। সেই পরিস্থিতিতেই তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বলে দাবি তার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গয়েশ্বর বলেন, আমি সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি, মানুষের পক্ষে লড়াই করব, নিয়মের কথা বলবো এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করব। মৃত্যুর আগ পর্যন্ত আমি মন্ত্রী পরিষদে যোগ দেব না। মন্ত্রিত্ব নিয়ে জল্পনা কল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন গয়েশ্বর চন্দ্র রায়। তার বক্তব্য, পদ নয়, জনগণের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করাই তার অঙ্গীকার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।